নমস্কার, শুভ সন্ধ্যা, জয় গুরু রাধেশ্যাম। আজকে আশ্বিন মাসের শুক্ল কৃষ্ণপক্ষে ইন্দিরা একাদশী। এই একাদশীটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একাদশী। আমরা সকলেই জানি এখন পিতৃপক্ষে তর্পণ চলছে, অর্থাৎ আমাদের পিতৃপুরুষকে জল প্রদান কার্যটি চলছে। এটি ভগবান রামচন্দ্র যখন অকাল বোধন করতে যাচ্ছেন, ঠিক তার আগে, সেই শারদীয়া দুর্গা পুজোর আগে তিনি তার পিতৃপুরুষকে জল দান ব্রত করেছিলেন এবং তাই এখন তর্পণ নামে পরিচিত। আমরাও সকলেই আমাদের পিতৃপুরুষকে এখন সেই জল দান করি। এটি মহালয়ার দিন শেষ হবে, তারপর দেবী পক্ষ শুরু হবে। আর এই কৃষ্ণ পক্ষে একাদশী যারা করেন, যে সমস্ত ভক্তরা করেন, তাদের পূর্বপুরুষরা স্বর্গপ্রাপ্তি লাভ করে। তাই এই একাদশীটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি ব্রত। আর আজকের এই একাদশী তিথিতে আমার গুরু শ্রী হেমন্ত দেবের চরণে আমার সহস্র কোটি প্রণাম জানাই। আমার রাধা সর্বেশ্বরের চরণে জানাই আমি শতকোটি প্রণাম। বাবা ভোলানাথ, মাতা পার্বতীর চরণে জানাই আমার সহস্র কোটি প্রণাম। জয় গুরুকুল আশ্রমের জয়, জয় শ্রী নিম্বাস সম্প্রদায়ের জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু জয়, জয় গুরু রাধেশ্যাম। আজকে এই একাদশী তিথিতে আমি গোকর্ণ উপাখ্যানটি শোনাচ্ছি। গোকর্ণ অর্থাৎ গরুর মতো কান যাহার। এই গোকর্ণ প্রচন্ড ভক্তিপূর্ণ একজন সাধু ছিলেন এবং তার কানগুলি গরুর মতো ছিল। তার জন্ম বৃত্তান্তটি অত্যন্ত অদ্ভুত। আর সেই কাহিনীটি আজকে ভাগবতের কথা, আমার গুরুদেবের লেখা কথা সার ভাগবতী কথা প্রথম ও দ্বিতীয় উল্লাস, এই বইটির শেষে গোকর্ণ উপাখ্যান আছে। সেই গোকর্ণ উপাখ্যানটি আজকে বলছি। গোকর্ণ উপাখ্যানে শ্রী ভগবত ভক্তির ব্যঞ্জনা আছে। গোকর্ণ একজন ভাগবত ধর্মের মূর্তরূপ মহাত্মা। গোকর্ণ সনকাদি ঋষিগণের মতোই আকৌমার একজন ত্যাগী বিরাগী সাধু ছিলেন। তুঙ্গভদ্রা নদী তীরে তাহার জনক জননীর বাস ছিল। তার জনক ছিলেন আত্মদেব আর জননী ছিলেন ধুন্ধুলি। আর এই ধুন্ধুলি এবং আত্মদেবের কোনো সন্তানাদি ছিল না। তাই মনের দুঃখে একদিন ঋষি আত্মদেব, তিনি খুব ধার্মিক ছিলেন, তিনি দানশীল ছিলেন, যাজ্ঞিক ছিলেন, প্রত্যেকটি শুভ কর্ম তিনি করতেন, কিন্তু তার একটাই দুঃখ যে তিনি নিঃসন্তান ছিলেন। তাই তিনি একদিন মনের দুঃখে বনে চলে গেলেন। তো বনে গিয়ে তিনি মনমরা হয়ে বসে আছেন। এমন সময় সেখানে এক ঋষি তাকে দেখতে পান এবং সেই ঋষি তাকে জিজ্ঞাসা করে যে ওই রকম মলিন মুখে তিনি বনে বসে আছেন কেন, তপস্যা কাজ ছেড়ে দিয়ে? তখন আত্মদেব বলেন যে আমার কোনো বৈষয়িক সুখের অভাব নাই, আমি দিব্য আছি, কিন্তু আমার একটিও সন্তান নাই, সেই দুঃখেই আমি দুঃখী। তখন সেই সাধুটি যজ্ঞে বসলেন এবং ধ্যান যোগে জানতে পারলেন যে তিনি 7 জন্ম কোনো সন্তানাদি লাভ করতে পারবেন না। কিন্তু তিনি এই ঋষি আত্মদেবের মানে সাধুতা, তার বৈরাগী ভাব, তার দানশীলতা, এই সমস্ত দেখে এত ভালো লাগলো, তার মনে করুণা হলো। তাই তিনি একটি ফল দান করলেন যে গৃহে গিয়ে তুমি তোমার পত্নীকে এই ফলটি খাওয়াবে। কিন্তু ধুন্ধুলিকে দেওয়া মাত্র ধুন্ধুলি কিন্তু সেই ফলটি তো খেলোই না, উল্টে সে চুপি চুপি তার ভগ্নীর বাড়ি গেল। তার ভগ্নী সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন। তার প্রসবকালে তার একটি সন্তানকে যদি এই ধুন্ধুলিকে দিয়ে দেয়, সেই কথাটি বলতে গেল তার বোনকে। এই বোনও ছিলেন খুব সরলা ভালো মানুষ, তাই তিনি বললেন বেশ তাই হবে। আর সেই সাধুর দেওয়া ফলটি মাতা ধুন্ধুলি করলো কি, তার গর্ভবতী গাভীটিকে খাইয়ে দিল। বাড়ির যে গর্ভবতী গাভী তাকে খাইয়ে দিল। ব্যাস, এরপর যথা সময়ে সেই ভগিনী প্রসব হলে সেই সন্তানটিকে সেই ভগিনীর গৃহ থেকে নিজের গৃহে নিয়ে এলো, আর বাড়িতে সেই গাভীটিরও সন্তান হলো। কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই গাভীটির সন্তান হলো মনুষ্যরূপী, কিন্তু কানগুলো হলো তার শুধু গরুর মতো। তাই ঋষি আত্মদেব সেই মনুষ্য শিশু, সে তো জানে না, সে জানে তার নিজের পত্নীর গর্ভসম্মতা সেই সন্তান, তাই তিনি তার নাম রাখলেন ধুন্ধুকারী নাম রাখলেন।
আর সেই ধুন্ধুকারী ছিল দুশ্শীল, কদাচারী, মূর্খ, শট, লম্পট, মদ্যপ, যাহা কিছু হতে হয় তাই ছিল এই ধুন্ধুকারী। আর যে গাভীটির গর্ভ থেকে যে সন্তানটি হয়েছিল তার নাম আত্মদেব রেখেছিলেন গোকর্ণ। আর সে ছিল অত্যন্ত অমায়িক, বিনয়ী, নম্র, ভদ্র, সাধু, মুখে তার কৃষ্ণ কথা ছাড়া আর কোনো কথা নাই। কাজেই ধুন্ধুলিকে প্রহার করিয়া কিছু কুলোটাকে নিয়ে এই ধুন্ধুকারী একবার স্বেচ্ছাচারী জীবনের দিকে বেরিয়ে গেল। এই দেখে মাতা ধুন্ধুলি বড্ড কষ্ট পেলেন। মাতা সেই শোকে আত্মহত্যা করলেন আর আত্মদেব বনে গমন করলেন। অর্থাৎ ভাগবতে এটাই বলা হচ্ছে যে যে প্রজামি শিরে ধীরাতে শ্মশানা নিভেজিরে, অর্থাৎ প্রজা বা পুত্র কামনা করে যারা তারা শ্মশান কামনা করে, অর্থাৎ তারা ভয়ানক দুঃখ কামনা করে, তাই পুত্র সুখ দিতে পারে না। এটাই ভাগবতের সার কথা, যে আমরা যে পুত্র পুত্র করি সেই সন্তান পুত্র আমাদের সুখ দিতে পারে না, একমাত্র সুখ কৃষ্ণ নামে। সেই সুপুত্র গোকর্ণ এখন তার পিতাকে কৃষ্ণ ভক্তি একমাত্র জীবনের সার এই কথাটি বারংবার বোঝায়, পিতাকে কৃষ্ণ ভজনে উৎসাহিত করেন। এদিকে ধুন্ধুলি পুত্র ধুন্ধুকারী তাহার মনোমত গণিকাদের লইয়া অবস্থান করে, চুরি ডাকাতি করে, ধনরত্ন নিয়ে আসে আর সেই ধনরত্ন সেই গণিকা গৃহে দিয়ে দেয়। এরপর একদিন সেই বেশ্যা গণিকারা মনে মনে ভাবলো যে যাই হয়ে যাক, এই যে ধুন্ধুকারী আমাদেরকে অসৎ পথে রোজকারের জিনিসগুলি এনে দেয়, লোকে তো একদিন ভাববে যেগুলি আমরা ব্যবহার করছি তাহলে আমরাই এনেছি, তাই এগুলি আর নেওয়া যাবে না, আর ধুন্ধুকারীকে বিরত করা যাচ্ছে না। তখন তা সেই গণিকারা সেই ধুন্ধুকারীকে একদিন পিটিয়ে মেরে ফেললো। ব্যাস, ধুন্ধুকারী মৃত্যু ঘটলো। কিন্তু ধুন্ধুকারীর আত্মা শান্তি পেল না। সেই ধুন্ধুকারীর আত্মা প্রেত পুরী থেকে মাঝে মাঝেই গোকর্ণের সামনে আসে আর গোকর্ণকে বলে, ভাই আমার, আমাকে মুক্ত কর, আমাকে শান্তি দে, আমার জন্য কোনো গয়ায় প্রেতাত্মায় কোথাও পিণ্ড দিলেও আমি শান্তি পাবো না, একমাত্র তোর হাতেই আমি শান্তি পাবো। তখন ভাইয়ের প্রতি স্নেহবশত গোকর্ণ নিজের তপস্যার দ্বারা সূর্যের গতিপথ করলেন। যে এবার সূর্যদেব জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি আমার গতিপথ রোধ করেছো কেন, এত বড় কাজ তুমি করলে কেন? সূর্যদেব তখন তার ব্যবস্থা দেন যে শ্রীমদ ভাগবত সপ্তাহকাল তাকে শোনাতে হবে, অর্থাৎ এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ করে গোকর্ণ যদি ধুন্ধুকারীকে শোনায় তাহলেই ধুন্ধুকারীর আত্মা শান্তি পাবে। কিন্তু যখনই ভাগবত পাঠ করতে বসেন গোকর্ণ, তখনই তার সামনে যত ভক্ত থাকে সকলে এত পরম বৈষ্ণব, তাদের সামনে সেই ধুন্ধুকারী আসতে পারে না। ধুন্ধুকারী তো পাপের শেষ নাই, সে তো প্রেত, এখন প্রেত হয়েও সে ওই বৈষ্ণব ভক্তদের সামনে আসতে পারে না, তাহলে কি করে ভাগবত শুনবে? তখন গোকর্ণ 7টি গিট আছে এরকম একটি বাঁশ, তার ভিতরটাকে মানে তার ভিতর অংশটাকে ফাঁকা করে দিয়ে গোকর্ণ ধুন্ধুকারীকে বলল যে ভ্রাতা, তুমি এর ভিতর ঢুকে দূর থেকে আমার ভাগবত পাঠটি শোনো। এইভাবে 7 দিন ব্যাপী ভাগবত পাঠ করে, একদিন করে একটি করে পাঠ শোনে আর একটি করে গীত ফেটে যায়, অর্থাৎ একটি করে পাপ তার বিমোচন হয়। এইভাবে ধুন্ধুকারী ভাগবত পাঠ করে আত্মা মুক্তি পেল এবং সেই প্রেত পুরী থেকে বেরিয়ে সে গলায় কঞ্চি, কপালে তিলক চন্দন, তিলক টিকা, গায়ে নামাবলী দিয়ে সে কৃষ্ণপুরীতে পদার্পণ করলো। অতিশয় দুস্তর সংসার সাগরকে উত্তীর্ণ হইতে দুঃখ দাবাগ্নি তপ্ত মানুষের পুরুষোত্তম ভগবান শ্রীহরি লীলা কথা শ্রবণ ছাড়া আর কোনো উপায় নাই। এইটি এই গল্পের সার বস্তু। সুতরাং স্বামী, পুত্র, স্ত্রী কেউই আমাদের শান্তি দিতে পারবে না একমাত্র হরি কথা ব্যতীত। জয় গুরু রাধে শ্যাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো এই ইন্দিরা একাদশীতে ভাগবত পাঠটি সমাপ্ত হলো। জয় গুরু রাধে শ্যাম।